শাহজালাল সাহেব সুরমা নদী পাড়ি দিলা কিলা? আমি যদি জিকাই এর আরো ৫,০০০ বছর আগে মুসা আলাইহিস সালামে তান সঙ্গী সাথী লইয়া নীল নদী কিলা পাড়ি দিলা? মুসলমান জবাব দেও পাতেন না? প্রশ্নটা বুঝছেন তো? যারা কইমু আমরা এটা অসম্ভব, যদি যাওয়া লাগে নদী পাড়ি দিতে তাইলে নৌকা লাগবো, জাহাজ লাগবো, স্টিমার লাগবো, নাইলে বাঁশর সাইল লাগবো, কলার গাছের পুর লাগবো, নাইলে যাওয়া সম্ভব নয়। এটা হইল স্বাভাবিক। আর মুসা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু উসুল ঠিক করছেন, ও মুসা তুমি তোমার তোর লাঠি দিয়া নদীত বাড়ি মারা, বাড়ি মারার লগে লগে 12টা পথ বাড়াইল, 12 কওমের মানুষ ও নদীর মাঝে দিয়া রাস্তা পাইলা, যাইতে যাইতে ওভারও গেলা। মুসা আলাইহিস সালাম রে মারবা লাগি, কিতা করবা লাগি? কান কমরে মারবা লাগি ফেরাউনে সৈন্য ফাটাইল, লোকে হেও আইল বলে মুসার পানিত পাই মারমু পাতুন না। আয় এখন মুসা আলাইহিস সালামের খবর দর্শন খারা ফেরাউনের কৌমে কিতা লইয়া গুড়াইন লইয়া পাতুন না, গুড়াইন লইয়া আল্লাহ কইলে ইতারে বালা করি মারতে হইলে, বালা করি পানিত পালাইতে হইলে ইতার আগে গুড়ি না দিলে গুড়াই নিকুন পানি পড়তাম। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ এখন জিবরিল যাও গুড়ি একটা লইয়া যাও, সুন্দরী গুড়ি লইয়া আইসন। আইয়া তাইনো মুসা আলাইহিস সালাম করইয়া দৌড় তুলছেন, দৌড়তে দৌড়তে পানিত পড়ি গেছেন, মানে তাইন ফটো হামাই গেছেন আগুইত্রা, আর বাকি সারা গুড়াইতে গুড়ির লাগাল ভাইবা লাগি পানিত পড়ি গেছেন, মানে রাস্তাত পড়ি গেছেন। যাইতে যাইতে যখন মাঝখানো গেছেন গিয়া আল্লাহ কইতে ফেরাউন ই পথ করাইছি না তোমারে বাড়ি দেওয়াইবার লাগি, ই পথ করাইছি মুসা আলাইহিস সালাম আর তান সঙ্গী সাথী করে বাড়ি দেওয়াইবার লাগি, আর তোমার লাগি সলিল সমাধি বানাইয়া রাখছি, তুমি এই নদীত পড়িয়া পানি খাইয়া মারা যাইতায়। মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়া পানিত বাড়ি মারার বাদে পথ হয়েছিল নি? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা সাধারণ ঘটনা না অলৌকিক ঘটনা? এটা মুজিজা না মুজিজা নয়? যদি মুসা আলাইহিস সালামের মুজিজা ইলা হইতে পারে আল্লাহ করাইতে পারেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ পাওয়ার দিতে পারেন না পারেন না? কারণ মুসা আলাইহিস সালাম লাগি আল্লাহ নদীরে পাইল করিয়া দিস না, তান পক্ষে বানাই দিস না, নদী তান কথা শুনছে রাহমাতুল লিল আলামিনের কথা, কুল জাহানের সব তাই শুনে, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর বাধ্য। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জুড়ে কন সুবহানাল্লাহ। রোডারেকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদের যুদ্ধ হল, স্পেন বিজয় হইল কিলা? রোডারেকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদের যুদ্ধ হল, করে দিয়া লাগাইছেন, আগে দিয়ে লাগাইছেন আগুন আর করে দিয়ে দরিয়া, হিবা গেলে জলবায় আর সামনে গেলে ডুববায়। ও আমরা সামনে দিয়ে যাওয়া লাগবো, সংক্ষিপ্ত ঘটনা। এরপরে তাই হুকুম করলা চলো সামনে দিয়ে আমরা রোডারেকের বিরুদ্ধে যুদ্ধ করতাম। রব্বুল আলামিনে তান হাবিব আর সাহাবীর এই নির্দেশের মধ্যে বরকত দিলা, কিতা দিলা বলে যেমনে দৌড় তুলছেন গুড়ান লইয়া, আল্লাহ পাওয়ার তলে মাটি দিলাইছেন, গুড়ান পাওয়ার তলে মাটি দিছেন, দৌড় শুরু হয়েছে, হাজার হাজার গুড়ায় দৌড়িতরা পানি ফুলিয়া পানির শাসা আওয়াজে দুনিয়া তারার গেছে, আন্দাজ হয়ে গেছে। রোডারেকে কয় রে এরা মানুষ নাই রে, এরা দৈত্য দানব হইবা, জান বাঁচাই তৈলে বাঘ। মুসলমান অকল সাগর ফাড়ি দিয়া স্পেন বিজয় করিলেইলা। এই প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতনে পানির মধ্যে কারামত প্রকাশ পাইছে। আর 700 বছর পরে, 600 বছর পরে হযরত শাহজালাল মুজাদ্দিদ আমনী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দরিয়াটা জয় হইল, সুরমা নদী পানি দিলা, বিনা নৌকায়, বিনা সাইলে, বিনা বুড়ে, বিনা জাহাজে, বিনা স্টিমারে। জুড়ে কোন সুবহান। এগুলা হইলাম কেনে বলে মুজিজা ও অলি অকলর কারামত অকলর আসল নদী যে কোরআন শরীফও আছে। কইসলাম নি আগে কম বয়সের আরে বুঝবা লাগি, ব্রহ্মপুত্র না হইলে সুরমা কুশিয়ারা পাইলাম না। অনে যদি কোরআন শরীফ এটার সুবুত না থাকতো তাহলে এটা বন্ধামি।
হাদিসও যদি না থাকতো বন্ডামি হইল না। এগুলো যেহেতু আল্লাহর মায়ার মাহবুব বন্দাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেছে, নবী এবং সাহাবায়ে কেরাম তনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং কিয়ামত পর্যন্ত এই নদীর মুখ বাঁধ দেওয়া কোনো ওয়াহাবি কোনো নজদির পক্ষে সম্ভব। এই নজদি ওয়াহাবি হল ইসলামের দুশমন, কোনো সন্দেহ নাই। এরা নজদি না, এরা ইহুদি, এরা ওয়াহাবি না, এরা ইহুদি। কেন বলে ইহুদি হলে তা করে, ওয়াহাবি নজদি হল দিয়ে তা খোরায়। যদি টুপি দাড়ি না থাকে, লম্বা দাড়ি না থাকে, বেটিন তো লাগান যদি রুমাল দিয়া মুখ ঘুরে না থাকে, তসবি যদি আতো না থাকে, পাগড়ি লইয়া যদি বাথরুমও না যাতে মানুষের বিশ্বাস কথা আসেন না। এর লাগি দুই কমের মাঝে কোন কম হাসা? আমরার আলিম হকলে অলি হকলে পাগড়ি লাগাইন, তারাও লাগাইন, মাতুন না। কোন কম হাসা? বলে ইয়াজিদর লগে যে সময় হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হইছে, জিহাদ হইছে, হাও কম আজান হইছে, আও কাফেলার মধ্যে আজান হইছে, ওখানে জমাতে নামাজ হইছে, ওখানে জমাতে নামাজ হইছে। কোন আজান, কোন আজান সত্য আজান, কোন আজান রাসূলুল্লাহর হকতে নেওয়া আজান, হ্যাঁ? আর কোন আজান মুখর আজান, কোন আজান দিলর আজান, কোন আওয়াজ দিলর আওয়াজ? এটা আপনারা জানেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার আজান আসিল, আওয়াজ আসিল, যুদ্ধ আসিল, তলোয়ার আসিল, বুকা আসলা, নাঙ্গা আসলা, ফাঁকা আসলা, জীবন দিছেন আল্লাহরে খুশি করার লাগে। ইয়াজিদর দলে যুদ্ধ করছে, তারা দুনিয়া ভাইবার লাগে, তারা আল্লাহ দুনিয়া দিছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রে আল্লাহ পাকে শহীদ হিসাবে কবুল করছেন। এর বদলা আল্লাহ এই জমিনও ইসলাম রে কিয়ামত পর্যন্ত বাকি রাখছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পক্ষতনে প্রাপ্ত ইমানের লাগিয়া আমরা শুকরিয়াতান ইসালে সব মহফিল করতাম পারছি, এবং এটার মধ্যে আল্লাহ পাকে আমরা রে শরীক হওয়ার তৌফিক দিছেন। আমরা শুকরিয়াতান সবে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইছেন, যেসব মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, এরা প্রকৃতপক্ষে আল্লাহর শুকরগুজার হইতে পারে না। হাদিসে পাক, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। প্রকৃত মুমিন যারা, এই উপমহাদেশ যারা আমরা মুসলমান, মুমিন মুসলমান, মুমিন মুসলমান হলে ইমানদারির দাবি করার লগে লগে যে কয়টা নাম আমরার দিল বাসে, এর মাঝে অন্যতম উজ্জ্বল তারকা হজরতে শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। ভারতের জমিনও আরাম ফরমাইছেন হজরত খাজাগান মঈনুদ্দিন চিশতি আজমরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। পাকিস্তানের জমিনও আরাম ফরমাইছেন দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহি, হযরত আলী হাজবরি রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ অসংখ্য আউলিয়ায়ে কেরাম, যাদের ত্যাগ তিতিক্ষা, যারার প্রচেষ্টা, যারার জুহুদ, যারার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আজকে এই উপমহাদেশ কোটি কোটি মুসলমানের অস্তিত্ব। যে সমস্ত আউলিয়ায়ে কেরামের ওসিলায় সুদূর মদিনা তৈয়বাতনে আমরার কাছে ইসলাম আইছে, এই আউলিয়ায়ে কেরামের জরিয়ায় আমরা ইমান পাইছি, ইসলাম পাইছি। সেই সমস্ত আউলিয়ায়ে কেরামরে আমরার ধারণ করা, আমরা লালন করা, এরারে স্বীকার করা, এরার ত্যাগরে স্বীকার করা, এটা একজন ইমানদার হিসাবে আমরার দায়িত্ব নি না দায়িত্ব নয়? দায়িত্ব। আমি যদি আপনারা জিকাই যে এই দায়িত্ববোধ, এই আমরার মতো অচেতন মানুষের এই দায়িত্ববোধটা কে শিক্ষা দিলা, কে জাগ্রত করলা, আপনারা অকপটে এই প্রশ্নের উত্তর দিবা যে হযরত শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সহ এই পৃথিবীতে আগত অসংখ্য আউলিয়ায়ে কেরামদের সম্পর্কে সচেতন আমরারে করছেন আমরার পীর ও মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি।
এর লাগি আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা এই মাদ্রাসার নাম হযরত শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা ঈমান পাইছি, আর হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাধ্যমে এত শতাব্দী পরে এই ঈমানের প্রকৃত নূর, স্রোতস্বিনী ধারাবাহিকতা এটা পৌঁছাইছেন হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির হাত। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় যে হযরত ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এই উপমহাদেশের ঈমানের বাতি যারা সারারে তাই স্বীকার করছেন, একবারে শুরুত রাখছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহিরে, আর শেষ আনিয়া করছেন তান মুর্শিদ হযরত ইয়াকুব বদরপুরি বুন্দাশিনী রহমতুল্লাহ তাআলা। এই মাদ্রাসার নামকরণের মধ্যে কত বড় প্রজ্ঞা আছে, কত বড় হেকমত আছে, এই কথাটা আপনারা দিল আশা করি পরিষ্কার হয়ে গেছে। এবং একাধারে আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরামের প্রতি কতটা কৃতজ্ঞ আসলাম। তাই এই আউলিয়া কেরামকে কত সুন্দরভাবে তাই স্মরণ করছেন। আজকে আমরা তার এই নামকরণ তো এটা শিক্ষা পাইলাম না সুতরাং আমরার মাদ্রাসার নাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে, সাথে সাথেই আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কৃতজ্ঞ সন্তান হিসাবে আমরা তার বছরে একবার ইয়াদ করি ইসালে সবার মাধ্যমে, ঠিক নিয়ে না? এই দেশে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলার নাম আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে, নামটা সাইনবোর্ড কার নামে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে, কিন্তু খামের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত, কাজের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। ব্যাংকের নাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ব্যাংক, এখানে সুদ চলে, পাতেন না? সুদ চলে না? শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে মাদ্রাসা আছে, কিন্তু শাহজালালের আদর্শ অনুসরণের কোনো বু বাতাস নাই। বরং এই সমস্ত প্রতিষ্ঠান কল্পনে দেখা যায় শাহজালাল বিরোধী মানুষ তৈরি হয়। আর শাহজালাল, হযরত শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা তথা শাহজালাল লতিফিয়া মাদ্রাসা হল যেগুলা আছে, এগুলা একাধারে বরকতল লাগি যেভাবে এই নামগুলারে ব্যবহার করা হয়, তার পাশাপাশি এরার আদর্শ এবং আখলাক অনুযায়ী মানুষ গড়ার চেষ্টা করে। তাহলে আমি যদি এখন জিজ্ঞাসা করি, যারা নাম ব্যবহার করিয়া মানুষের আকৃষ্ট করতে চায়, আর যারা নাম ব্যবহার করিয়া এরার খাজের খাজি মানুষরে বানাইতে চায়, এই দুই গুণের মাঝে খাঁটি অলি আল্লাহ ভক্ত খারাপ। যারা নাম ব্যবহার করে সাথে সাথে এরার আদর্শ আখলাকে বাচ্চান্তরে করতে চায়, কথা ঠিক নিলে না? এরার কথায় কাজে মিল আছে, আর তারার কথা এবং কাজের সাইনবোর্ডে এবং কাজের মধ্যে কোনো মিল নাই। বোঝা গেল এরার ভিতরে প্রকৃতপক্ষে এরার মহব্বত নাই, বরং সাধারণ মানুষরে দুকা দিয়া বুকা বানাইয়া, মাতেন না? দুকা দিয়া বুকা বানাইয়া বাচ্চান্তরে এখানেও করিয়া পুশ করা যায়, এটা কুচ্ছু নাই, ই লাইনে যাইও না। শাহজালাল সাহেবার খেয়ে তোমার ইমান, তোমার মুসলমানি তুমি করতে, তানে দিয়ে তুমি কিতা করতে, কিয়ামতের দিন তান কি তৈব তাই কইতে পারতে নাই, আর তুমি তার নাম যদিও তোমার কি লাভ? মাতেন না? বাটে লাগে না নিওলা? এর লাগে যে সময় আমরা দেশ মানুষরে আল্লাহর অলি অগলোর জিয়ারত তেনে হরাইবার লাগিয়া একলগে বোমা বাটানি হয়েছিল। যারা শাহজালাল সাহেবের নাম লইয়া রুজি রোজগারের রুজি রুটির ব্যবস্থা করছেন, এরার মুখতনে কোনো আওয়াজ বার হয়েছে না। আর যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদর্শ আখলাকরে লালন করিয়া সত্য ইসলামের উপরে প্রতিষ্ঠিত তাহার লাগিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সম্মান করে, জিয়ারত করে, এরার আদর্শ আখলাককে ফলো করে, এরা মাঠে ময়দানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পক্ষে আওয়াজ তুলছিল না মাদুকা? এই সিপাহসালার আমরা পীর মুর্শিদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আসলা, আমরা তখন তার পিছনে দৌড়িছি। আল্লাহ যে আমরা রে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলায় শাহজালাল, শাহপরান, খাজা সাহেব, দাতা সাহেব, এগুলোর লগে আমরা যে পরিচয় করাইয়া দিছেন যে ওলিয়ে,
এই অলির রোজারে আল্লাহ জান্নাতুল ফিরদাউসর আলা মকাম বানাউকা এবং তান আদর্শের নিশান পর্দার হিসাবে আমরা রে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা فانسب إلى ذاته ما شئت من شرف وانسب إلى قدره ما شئت من عظم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا শুনতে সময় একটা কথা শুনতে বড় সুন্দর লাগে, কিন্তু এর ভিতরে বড় আবর্জনা আছে, এটা তো আমরা বারোই আইতাম পারি না। কথাটা কিতা, আমার আমলে আমি বাড়ি দিতাম, তার নাম জফিয়া আমার লাভ কি তৈব বলা একটা কথা শোনা যায় না। তোমার আমল তুমি করো, কথাটা বহুত সুন্দর। যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যুদ্ধ লাগার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু মাঝখানে ঘুরে কইছেন আনি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সালিস মানি না, তো আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম মানি না। কথা তো খুব সুন্দর, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কইছিল কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। পাতেন না, আমার লগে কথা সুন্দর উদ্দেশ্য খারাপ, এইভাবে এরার কথা সুন্দর উদ্দেশ্য খারাপ। আর আল্লাহর হাবিবে ফরমাইছেন বুখারী শরীফের হাদিস, একগুলো মানুষ আগারে তোমার তাইবা, এরার বয়স কম হইব, এরার কথা সুন্দর হইব, এরার কথার তনে সুন্দর কথা কওয়া মানুষ কম থাকবা, কিন্তু এরার ইমান থাকতো না। এই জমানাটা আইসেন না আইসে না, বাতকা আইসেন না আইসে না। আজকে সারা দুনিয়া ব্যাপী মুসলমান হল অত্যন্ত ব্যাপক হারে গণহারে নির্যাতিত মজলুম। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ফিলিস্তিনের কথা তো আর হওয়া লাগে না। এইভাবে সারা দুনিয়ার মুসলমান এখন মজলুম, কোনো মানুষের মুক্ত নেই, এরার পক্ষে আওয়াজ বাড়ে না। শক্তির অভাব নাই, সামর্থ্যের অভাব নাই, টেকার অভাব নাই, রাষ্ট্রের অভাব নাই। একটা দেশ ইরান, তারা হরমুজটা দখল করিয়া আজকে দেখাই দেন যে মুসলমানের কাছে হরমুজ আছে, মুসলমানের কাছে মান্দাল প্রবাহ আছে। আমরা যদি এগুলা বন্ধ করে দেই, আমেরিকা আমরার কাছে মাথা নত করা লাগবো, কিন্তু আমরা তার লোকে একমত হইতাম পারিয়েন না। আমেরিকার ডরে, ব্রিটেনের ডরে, ফ্রান্সের ডরে, ইটালির ডরে আমরা ডরাইয়া তারার লোকে একমত হইতাম পারিয়েন না। কিন্তু মনে রাখা উচিত যে আমরা এই নীরবতাটা আমরার লাগে আল্লাহর গজবর মুস্তাহিক হওয়ার কারণ অবশ্যই হয়ে গেছে। নাউযুবিল্লাহ। হযরত হাজিরিন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই দেশে কোন সময় আইলা? যে সময় ইসলামের সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে, মসজিদ মাদ্রাসা আছে, খানকা আছে, মুহাদ্দিসিন হল আছেন, মুফাসসিরিন হল আছেন, ফকিহ হল আছেন, আদিব হল আছেন, অভাব নাই। ওলা সময় আইয়া তেলাল মাথার তেল দিছেন নি? মাথা পেছাব ওলা সময় আইয়া তেলাল মাথার তেল দিছেন নি? ইতিহাস মনে করা দরকার। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তান সাহেবজাদা গুলজারে আলম রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্মে খুশি হইয়া আকিকা করছে, একটা সুন্নত তান পালন করছে। এই সুন্নত পালন করার কারণে গৌরগোবিন্দ এমনভাবে খেপিল যে তান সাহেবজাদারে কিতা করলো, জব করে দিল, তান আত কাটি দিল। হুক্কা নাউযুবিল্লাহ। একটা সুন্নতের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিল, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামন তনে আইতে আইতে সিলেট পর্যন্ত পৌঁছে গেল। মাতকা একটা সুন্নতের বিরুদ্ধে কেউ দাঁড়াইলে আউলিয়া কেরামের সুন্নত হইল, এরা বাঘের মতো গর্জন করেন, সামনে খাড়া হয়ে যায়। আজকে লাখ ফরজ পাওয়ার তলে ফালাইয়া মলাওর, আমরার কোনো চেতনা নাই, অনুভূতি নাই। সুতরাং মনে রাখবা, কেউ কেউ কইবা এটা সুন্নত,
ইতাত গেলে কি যাব কি তালইয়া মাতামাতি করবি না কন্যা না কন্যা মিলাদ মুস্তাহাব ইতা মাত্তে কিতা করতে এটা যায় যাক কথা বুঝছেন না কিন্তু মুমিন যে তার কাছে মুস্তাহাবর বোধ দাম যদি গাছের পাতা থাকে না তে ডাল থাকবো কিলা ডাল থাকে না তে গাছ থাকবো কিলা কথা ঠিক নিনে না সুন্নত মুস্তাহাবরে কোনো মুসলমানে অবহেলা করতে পারে না আমি একদিন এক ইমাম সাহেবরে জিজ্ঞেসলাম 4 রাকাত নামাজও আমার করে নামাজ পড়লাম 2 রাকাত পড়লাম এর বাদে 3 নম্বর রাকাতও সূরা ফাতিহা পরিমাণ সময় পাইলাম না আপনি পড়লা না কিতা কইলে এটা সুন্নত না পড়লেও অসুবিধা না আমি কইলাম তো তকবির ওগলটি দেওয়া সুন্নত আগুনে তো না দিলে অসুবিধা না আপনি সজদা দিবা রুকু করবা আমরা তো শুনতাম না বুঝছেন না কেন আর সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে সজদাত গিয়ে আল্লাহু আকবার উঠতে আল্লাহ কইতে সুন্নত না নিমাতেন না কেন এখন সুন্নত কইয়া দিয়ে আপনি কইন না জুড়ে কইন না আমরা শুনি না তো আমরা নামাজ কার করে পড়িয়া এটা সুন্নত ছুটিলে তো বাস্তা নামাজ ছুটবো না ছুটতো না এর লাগি অবহেলা করার কোনো সুযোগ নেই হযরত হাজরিনে কেরাম তবে কথাটা হইল এখানে আমার লাখান যারা অনুসন্ধিৎস মানুষ আমরা মনে রাখতে হইব আমরা আগে কিন্তু নিজরে গঠন করতে হইব নিজরে তৈয়ার করতে হইব প্রস্তুত করতে হইব আমরা যারা আসি আমরা বাচ্চা কাচ্চা আসেন এটারে তৈরি করতে হইব হযরত শাহজালাল মুজরদে মনির রহমতুল্লাহ আলাইহির ফক্কর একজন সিপাহসালার হিসাবে আমরা বাচ্চান্তরে তৈরি করা দরকার কথা ঠিক না ঠিক না কারণ আজকাল যখন ইসলাম এবং মুসলমানের আদর্শ আখলাক আল্লাহর ওলিগুলোর আদর্শ আখলাকে জলাঞ্জলি দেওয়া হইতার এই সময় তার পক্ষে মানুষ তৈরি করা আমরা লাগি অপরিহার্য দায়িত্ব কিভাবে হয়তো শাহজালাল মুজরদে মনির রহমতুল্লাহ আলাইহির মা বাবা তো মারা গেল প্রায় তার 3-4 বছর বয়স আর দিয়া তুইয়া সপোর্ট করিয়া তুইয়া গেছে তার মামা আহমদ কবির রহমতুল্লাহ মামা সঈদ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে তানে সপোর্ট করিয়া তুইয়া গেলা তাইন কিতা খালি তানে মজায় খাওয়াইছেন নি না আরো কোনো দায়িত্ব নিছেন মাতো কাছা বল তাই বিশাল দায়িত্ব নিছেন তানে পড়াইছেন তানে যোগ্য করিয়া তুলছেন পুরা 30 বছর খেয়াল করুকা পুরা 30 বছর শাহজালাল মুজরদে মনির রহমতুল্লাহ আলাইহি জালাল দে শাহজালাল বানাইব লাগি যেন ত্যাগ স্বীকার করছেন এনিলা আহমদ কবির রহমতুল্লাহ কত বছর 30 বছর তাই একাধারে পড়ালেখা করাইছেন এমনকি তানে তরিকা তসৌফ মশ করাইয়া যোগ্য কামিল মুকম্মল একজন অলি বানাইছে বানানির পরে তান পীর মুর্শিদ হযরত বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ তাআলার কাছে পাঠাইছে কার কাছে বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহর কাছে পাঠাইছে পাঠাইয়া ওই জায়গার তানে রাখছেন 7 বছর 7 বছর পরে বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ ইন্তেকাল ফরমাইছে বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ ইন্তেকাল ফরমাইলে তান সাহেবজাদা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ কাছে তাই রাখছেন 7 বছর এরপরে তাই যখন ইন্তেকাল করছেন তান সাহেবজাদা বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহর কাছে রাখিয়া গেছেন তান খেদমত হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি পুরা 25 বছর জীবন কাটাইছে তাহলে 30 বছর আর 7 বছর 37 বছর আর 20 বছর 57 বছর আর 5 বছর 62 বছর পাতেন না 62 বছর তাই ইলমে দিন ইলমে তরিকা ইলমে তসৌফ এটারে হাসিল করবা লাগি জীবনের 62 বছর উৎসর্গ করছে কত বছর 62 বছর মামার কাছে 30 বছর আর মামার মুর্শিদ হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী তার কাছে 7 বছর তাই ইন্তেকাল করছেন তার সাহেবজাদার কাছে 25 বছর একটা আজব ঘটনা যে তান আহমদ কবির রহমতুল্লাহের মুর্শিদ তখন ওই গেলা গিয়া শাহজালাল রহমতুল্লাহের মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির একটা রোগ আছিল তান ঠান্ডা কিচ্ছু খাইলে তার বমি হয়ে যেত ঠান্ডা কিচ্ছু খাইলে তান বমি হইত তখন তানে যেটা খানি দেওয়া হইতো এটা গরম করে দেওয়া হইতো যেমন এক ফুটা দুধ দিতা গরম করি পানি দিতা গরম করি একটু খানি দিতা গরম করি রুটি দিতা গরম করি গুস্ত দিতা গরম করি এখন শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহের খেদমতে যে 7 বছর থাকছেন 7 বছরই শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ বাগদাদ তোরে মক্কা মদিনা মুনাওয়ারা ইতার তাইন গেছেন হজ গেছেন কথা বুঝছেন না প্রতি বছর হজ গেছেন প্রতি বছর হজ গেলে তান মুর্শিদর খেদমতগার হিসাবে খাদিম হিসাবে তাইনও ব্যাগ বইয়া তান লগে গেছে এখন সব সময় যখন ঠান্ডা খাইতে পারেন না গরম লাগে তখন তান মাথা তান খান্দ সব সময় একটা চুলা থাকে খার খান্দ
জুড়ে হোক কার খান্দ শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ খান্দ চুলা থাকতো চুলা যখন যেটা খাওয়াইতা গরম করিয়া খাওয়াইতা এখন 7 বছর হজ যাইতে আইতে খান্দ চুলা এরপরে যখন তাই ইন্তেকাল ফরমাইলা তান বেটা হজরতে বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান খেদমত তাইন পৌঁছিলা তৈয়া গেলা কি বাবা তান বেটার কাছে হজরতে শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহিরে সফর্দ করিয়া তৈয়া গেলা তাইনো প্রত্যেক বছর হজ যাইতা 25 বছর হজ আইলা গেলা বাড়িত চুলাত গরম করি তো খাওয়াইছেন 25 বছরের 25 বার হজ যাওয়ায় আওয়ায় লগে চুলা লইয়া মুর্শিদরে গরম গরম খাওয়াইছ কিতা হল খুব আরামর খাম নি জি না খুব আরাম আপনারা জানেন একটা ঘটনা মশহুর কই এটা মুস্তনদ ঘটনা হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ওয়ালায়াতের শোহরত কারামতের শোহরত বুজুর্গের শোহরত ইলমর শোহরত সারা দুনিয়া ব্যাপী পৌঁছে গেছে ইকান উনিয়া এক মা তান বেটারে ওলি বানাইবার লাগি গৌসে পাকর খেদমত নিয়া দিছইন বহুত দিন হয়ে গেছে কুয়া আইসুন না মা নিজে দেখাত গেছে গিয়া দেখেন যে ফুয়ায় হুকনা রুটি খাইছা লবণ দিয়া দেখিয়া গেছেন গৌসে পাকর লগে সাক্ষাৎ করাত গিয়া দেখুন তাই বুনা মুরগি দিয়ে রুটি খাইতে তাই কইলা রে শুনলাম এত বড় অলি তার মাঝে তো কোনো ইনসাফ নাই তাই খাই মুরগি দিয়া রুটি আর আমার বেটারে খাওয়াইন লবণ দিয়া হুকনা রুটি আমি আমার ফুয়ারে ই দরবারও রাখতাম না কারণ ই দরবারও ইনসাফ নাই ফুয়া লইয়া যাই থাকি সাবে জিকাই নুপায় আপনার খানো যায় স্কুলে ভর্তি করার বাদে ই ছাত্ররে নিতে হইলে হেডমাস্টার সাহেবরে মাথানি লাগবে না মাথুন না লাগবে না লাগতো না খানো লইয়া যাও বলে আমার ফুয়ারে আমি আপনার দরবার তোরে নিতাম কি বলে কিতা লাগি বলে আপনার দরবারও ইনসাফ নাই বলে কিতাবে ইনসাফে করলাম বলে আপনি খাইন মুরগি বুনিয়া রুটি আর আমার ফুয়ারে হুকনা রুটি তাই কইন তোমার ফুয়ায় বিজা রুটি গুস্ত বুনা রুটি খাইতে হইলে ওদিন খাইতে পারবা তুমি থামো খানি শেষ হাড্ডি এখানে করিয়া ফু দিলা কইলা কমবি ইজনিল্লা মুরগি রুমে সুমে আগে জেলা আসিল ও আগর মুরগি লাখানো হাড্ডি কুড্ডি এখানো হইয়া পুরা মুরগি হইয়া দিছে দৌড় তোমার ফুয়া যেদিন ওলা খাইয়া মুরগি রিটার্ন করতে পারবা ই দরবার তো এদিন বিজা রুটি খাওয়ার উপযুক্ত হইয়া বার হইয়া যাইবা শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি 62 বছর মামার মুর্শিদর বেটা মুর্শিদ 3 সিঁড়ির কাস্তনে ইলমে তাসাউফ হাসিল করিয়া যখন ঘুরিয়া আইসইন ঘটনাটা খুবই প্রসিদ্ধ কোনো অলৌকিক ঘটনা কইলে আইজাইল কই নিতা বন্ডামি পাতন না আমি ভূমিকা তাকে কই দিয়ার কই নিতা বন্ডামি যে কোনো অলৌকিক ঘটনা কইলে কোন এটা বন্ডামি যেমন আমি একটা উদাহরণ কই আপনারা মুসা আলাইহিস সালামের লগে লড়াই হয়েছিল খার ফেরাউনের বালা করি বুঝেন যেন তো ফেরাউনে যখন তার জাদুকরের বাহিনী দিয়া সাফ সারছিল মাথন না হযরত মুসা আলাইহিস সালাম কেছেন খুব আপনার মতো ভাষায় আমি কইয়া আল্লাহ কইলা ও মুসা তোমার আতর লাঠি ফালাও ফালকে আসাক মুসা আলাইহিস সালাম সাল্লা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা সাফ কি হয়ে গেল লাঠি কি হয়ে গেল সাফ হয়ে গেল ওকে লাঠি কি হইল সাফ হয়ে গেল লাঠি সাফ হইয়া বাকি সমস্ত সাফর মুখা দাওয়া করলো সব সাফ খাইয়া শেষ ফেরাউনের বাহিনী দৌড়ে উঠিলা আর দান বাঁচানোর কোনো উপায় নাই এখন ফেরাউন শোকাইয়া ফেলাইব ঠিক নি না
এখন আপনারা যদি কেউ কয় কথাটা বালা করে বুঝেন যেন আচ্ছা খোকা চাই আপনার হাতে একটা লাঠি আছে ও লাঠিটা আপনি সাড়ৌকা আমি কইলাম সাড়ৌকা লাঠির গো কিতা লেখান দেখা যায় বলে লাঠি তো আবার লাঠি লেখান রয়েছে বলে আপনি ও কথাটা মানহননি যে আর তনে লাঠি ছাড়ি দিলে লাঠির গো আপ হয়ে যাব এখন আপনারা এমন যুক্তি দিছে হাসাও তো আমি বহুত দিন শুনলাম মানুষে কোনো তাক ইচ্ছা যে আর তনে লাঠি ছাড়ি দিলে এটা নাকি হাফ হয়ে গেছিল আমার আত্মনেও তো আমি লাঠি ছাড়লাম এই লাঠিটা তো হাফ হইল না তাহলে ইটা যেটা কইছিল ইটা বন্ডামি ছাড়া কিচ্ছু না জুড়ে হোক না আউযুবিল্লাহ একটা মিশাল ছোট করে কইলাম দিলে যদি জায়গা দিতে পারেন কম বয়সেও তাহলে এই সমস্ত বন্ডাগুলোর বন্ডামি বক্তব্যরে আপনি প্রত্যাখ্যান করতে পারবা বলে লাঠি আসছিল মুসা আলাইহিস সালামের হাতে আর হুকুম করছেন আল্লাহ এর লাগি লাঠি লাঠি রইছে না এই লাঠি সাপ হইছে জুড়ে এখন সুবহান হযরতে মুসা আলাইহিস সালামের বাদে লাঠি ঘুরে এই হাল দেখি এখন গুয়াই আল্লাহর ও অত বড় মোটা বিষদর হাফ লইয়া আমি ঘুরাই আর নি এগুরে আমি বইতাম কিলে এখন কথা বলছেন না তাইন ডরাইন আল্লাহ এখন ও মুসা আল্লাহ তাখাফ ডরাইও না তুমি আত লাগাও সানুঈদুহা সিরাতাহাল উলা তুমি মুসার হাত লাগি গেলে সাফর বাফর ক্ষমতা নাই হে সাফ রইতো তুমি আতলা গাইলে এইটা ওই জীব লাঠি হাজরিন হযরত শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি তিনি অসংখ্য কারামত করছেন না করছে না কারামত ছাড়া কোনো অলির মাধ্যমে দিন ব্যাপকভাবে কোনো নবীর মাধ্যমে দিন ব্যাপকভাবে প্রচারিত হইছে না মাসালান আমার রাসূলুল্লাহর খেদমত এক আজমি এক বেদুইন ব্যক্তি গিয়া কইন খুব সরল সহজ মানুষ কোন ইয়া রাসূলুল্লাহ মানুষে কইন আপনি নবী আর আমি দেখি আপনারে আমরা লেখা আপনি যে নবী কেন বুঝতাম কিনা আমারে বুঝক কথা বুঝছেন না তাই কোন তুমি বুঝতে গেলে সাইয়া দেখুন সামনে গাছ কোন যাও তুমি গিয়া কইও গাছ রে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন তুমি তান খান্দাত আইতায় তাই গিয়া কইনো গাছ ও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ রাখছেন তাই কইছেন তুমি তান খেদমত যাইতায় গাছ অবায়ক ধাক্কা হবায়ক ধাক্কা অবায়ক ধাক্কা হবায়ক ধাক্কা গাছ জড়ে পড়ে উড়িয়া আস্তে 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 দয়াল নবীর খেদমত আয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গাছে আইয়া দিছে সালাম বেটা ওই বাপ রে বাপ কইসলাম আপনি নবী না নবী নাই বুঝাই দেখা গাছেও যখন নবী কইছে আমি মানুষই এখন করতাম কেন তাই কোন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ে আর আপনিও রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই ইজাজত দেখো আপনার এটা শ্রদ্ধা দিলাই আমি কারণ আপনি যে যা দেখাইছেন আমার বুঝে গেছে বুঝে রাখেন কোনো মানুষের শ্রদ্ধা করার বিধান আমার ধর্মত নাই এর লাগে তুমি আমারে সজদা করতে পারতে না কোন ইয়া রাসূলুল্লাহ আপনার কত একটা চুমা দিলাই হুজুর ওখানে দিলাও তেন ইজাজত পাইলা চুমা দিলাইলা সুবহান হাজিরিন নবী হরে আল্লাহ মুজিজা দিছেন ওলি আল্লাহ হরে আল্লাহ কারামত দিছেন তানতানোর মান বাড়াইবার লাগি নাই আল্লাহ ইসলামর মান দেখাইবার লাগি আল্লাহর কুদরত প্রকাশ করবার লাগি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন একজন বান্দার মধ্যে আল্লাহ এই পরিমাণ ক্ষমতা দান করেন যে তার দ্বারা যা গোটা স্বাভাবিক নাই ইলা কিচ্ছু ঘটি যায় ও স্বাভাবিক কিছু হইতেও পারে তে ই আল্লাহ কিতা করতে পারো ওখানটা বুঝাইবার লাগি নবী হলরে আল্লাহ মুজিজা দিছেন আর নবী হলর ওসিলায় কিয়ামত পর্যন্ত ওলি হলরে আল্লাহ কারামত দিবা ওলি হলরে আল্লাহ কারামত দিবা তাইলে আমরা বুঝলাম মুজিজা হইল আল্লাহর কুদরতের অংশ আর কারামত হইল আল্লাহর নবী হকলর মুজিজার অংশ
তাইলে আমরা বুঝলাম কারামত মুজিজা মুজিজা কুদরত মানে সব মিলে যাইতা আল্লাহর কুদরত। আতেন না আমি যদি এটারে বুঝাই কম বয়সে যারা বুঝবা ব্রহ্মপুত্র নদী আতেন না হঠাৎনে পড়া আর বরাতনে কন্যা সুরমা কুশিয়ারা বুঝছেন তো। এর বাদে আশেপাশে যা গেছে নদী অকল মূল জায়গা হন ঠিক নিনে না যাইতে যাইতে সারা যাইব বঙ্গোপসাগর ঘুরতে ঘুরতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব যাইবো আমরা আল্লাহর দরবারে হোক সুবহানাল্লাহ। এই কথাটা আনলাম কেনে মুজিজা জিনিসটা কিতা কারামত জিনিসটা কিতা এই জিনিসটার সংজ্ঞা আমরা মানুষের বুঝাইতাম পারি না। এক করে বুঝিয়া মানুষের না বুঝানোর চেষ্টা করে আর আমরা বুঝিয়া যদি মানুষের বুঝানোর চেষ্টা করি না তাহলে আমরা উপরে মানুষের হক তাকে দেখব। মুজিজা বা কারামত ওটাও যে হিয়া আমরুন খারিকুল লিল আদাতে মাকরুনুম বিত্তাহাদ্দি সালিমুন আনিল মুআরাজা। এটা কোনো স্বাভাবিক বস্তু নাই, স্বাভাবিক বিষয় নাই। আমরুন খারিকুল লিল আদাত, আদত মানে স্বভাব, স্বভাবের বিপরীত। মানুষ আঁকিয়া যায়, মানুষ উড়িয়া যাইতে পারে না। মানুষ যখন উড়িয়া যায় এটা স্বভাবের বিপরীত। কন্যা সুবহানাল্লাহ। মানুষ নদী পাড়ি দিতে হইলে দরিয়া পাড়ি দিতে হইলে জাহাজ লাগে, নৌকা লাগে। যখন মানুষ নদীর উপরে দিয়ে আটিয়া যায়, দরিয়ার উপরে দিয়ে আটিয়া যায়, তখন এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এটা হইতে পারে মুজিজা, হইতে পারে কারামত। কথা বুঝাইতে পারছি? মাকরুনুম বিত্তাহাদ্দি 2 নম্বর স্টেপ। এটা চ্যালেঞ্জের লগে সম্পর্কিত। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বুঝেন তো। এটা দিয়া যদি স্বাভাবিক না অস্বাভাবিক মাথুকা শাহজালাল সাহেব সুরমা নদী পাড়ি দিলা কিলা। আমি যদি জিকাই এর আরো 5000 বছর আগে মুসা আলাইহিস সালাতুস সালামে তান সঙ্গী সাথী লইয়া নীল নদী কিলা পাড়ি দিলা, মুসলমান জবাব দেও। পাতেন না প্রশ্নটা বুঝছেন তো? যারা কইমু আমরা এটা অসম্ভব, যদি যাওয়া লাগে নদী পাড়ি দিতে তাইলে নৌকা লাগবো, জাহাজ লাগবো, স্টিমার লাগবো, নাইলে বাঁশর সাইল লাগবো, কলার গাছের গুড় লাগবো, নাইলে যাওয়া সম্ভব নয়। এটা হইল স্বাভাবিক। আর মুসা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু উসুল ঠিক করছেন। ও মুসা, তুমি তোমার তোর লাঠি দিয়া নদীত বাড়ি মারা, বাড়ি মারার লগে লগে 12টা পথ বাড়াইল, 12 কওমের মানুষ ও নদীর মাঝে দিয়া রাস্তা হইলা। যাইতে যাইতে ওভারও গেলা। মুসা আলাইহিস সালাম রে মারবা লাগি, কিতা করবা লাগি? কান কমরে মারবা লাগি ফেরাউনে সৈন্য ফাটাইল, লোকে হেও আইল বলে মুসার পানিত পাইমু আর মারমু। পাতেন না? এখন মুসা আলাইহিস সালামের খবর দর্শন খারা ফেরাউনের কৌমে কিতা লইয়া গুড়াইন লইয়া, পাতেন না? গুড়াইন লইয়া আল্লাহ কইলে ইতারে বালা করি মারতে হইলে, বালা করি পানিত পালাইতে হইলে ইতার আগে গুড়ি না দিলে গুড়াই নিকুন পানি পড়তে না। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ এখন জিবরিল যাও গুড়ি একটা লইয়া যাও, সুন্দরী গুড়ি লইয়া আইসন। আইয়া তাইনো মুসা আলাইহিস সালামের করইয়া দৌড় তুলছেন। দৌড়তে দৌড়তে পানিত পড়ি গেছেন, মানে তাইন ফটো হামাই গেছেন আগুইত্রা। আর বাকি সারা গুড়াইতে গুড়ির লাগাল ভাইবা লাগি পানিত পড়ি গেছেন, মানে রাস্তাত পড়ি গেছেন। যাইতে যাইতে যখন মাঝখানেও গেছেন গিয়া আল্লাহ কইতে ফেরাউন ই পথ করাইছি না তোমারে বাড়ি দেওয়াইবার লাগি, ই পথ করাইছি মুসা আলাইহিস সালাম আর তান সঙ্গী সাথী করে বাড়ি দেওয়াইবার লাগি। আর তোমার লাগি সলিল সমাধি বানাইয়া রাখছি, তুমি এই নদীত পড়িয়া পানি খাইয়া মারা যাইতায়। মাদেন না তুলছে গুড়িয়া দৌড় আর করো ইয়া তুলছেন গুড়াইতে দৌড়, কারণ গুড়ি আগে না হইলে গুড়াইতে দৌড়াইতে সে পাই না। মাতুন না যখন জানি সব জায়গাত গুড়ি লাগে, সব জায়গাত গুড়ি লাগে, এর লাগে গুড়াইতে দৌড়াইন তার হেরানি হয়। নাউযুবিল্লাহ। আচ্ছা খোকা চাই মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়া পানিত বাড়ি মারার বাদে ফত হয়েছিল নি? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা সাধারণ ঘটনা না অলৌকিক ঘটনা? এটা মুজিজা না মুজিজা নয়? যদি মুসা আলাইহিস সালামের মুজিজা ইলা হইতে পারে আল্লাহ করাইতে পারেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ পাওয়ার দিতে পারেন না পারেন না? কারণ মুসা আলাইহিস সালাম লাগি আল্লাহ নদীরে
মাইল করিয়া দিস না, তান পক্ষে বানাই দিস না, নদী তান কথা শুনছে রাহমাতুল্লিল আলামিনের কথা, কুল জাহানোর সব তাই শুনে, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর বাধ্য। জুড়ে কন না সুবহানাল্লাহ, আরো জুড়ে কন সুবহানাল্লাহ। রোডারেকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদের যুদ্ধ হল, স্পেন বিজয় হইল কিলা, রোডারেকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদের যুদ্ধ করলাম, করে দিয়া লাগাইছেন, আগে দিয়ে লাগাইছেন আগুন আর করে দিয়ে দরিয়া, হিবা গেলে জলবায় আর সামনে গেলে ডুববায়, ও আমরা সামনে দিয়ে যাওয়া লাগবো, সংক্ষিপ্ত ঘটনা। এরপরে তাই হুকুম করলা, চলো সামনে দিয়ে আমরা রোডারেকের বিরুদ্ধে যুদ্ধ করতাম। রব্বুল আলামিনে তান হাবিব আর সাহাবীর এই নির্দেশের মধ্যে বরকত দিলা, কিতা দিলা, বলে যেমনে দৌড় তুলছেন গুড়াল লইয়া, আল্লাহ পাওয়ার তলে মাটি দিলাইছেন, গুড়াল পাওয়ার তলে মাটি দিছেন, দৌড় শুরু হয়েছে, হাজার হাজার গুড়ায় দৌড়িতরা, পানি ফুলিয়া পানির শাসা আওয়াজে দুনিয়া তারার গেছে, আন্দাজ হয়ে গেছে। রোডারেকে কয় রে এরা মানুষ নাই রে, এরা দৈত্য দানব হইবা, জান বাঁচাই তৈলে বাঘ, মুসলমান অকল সাগর ফাড়ি দিয়া স্পেন বিজয় করিলেইলা। এই প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতনে ফানের মধ্যে কারামত প্রকাশ পাইছে। আর 700 বছর পরে, 600 বছর পরে হযরত শাহজালাল মুজাদ্দিদ আমনী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দরিয়াটা জয় হইল, সুরমা নদী পানি দিলা, বিনা নৌকায়, বিনা সাইলে, বিনা বুড়ে, বিনা জাহাজে, বিনা স্টিমারে, জুড়ে কোন সুবহান। এগুলা হইলাম কেনে বলে মজেজা ও অলি অকলোর কারামত অকলোর আসল নদী যে কোরআন শরীফও আছে, কইসলাম নি আগে, কম বয়সের আরে বুঝবা লাগি, ব্রহ্মপুত্র না হইলে সুরমা কুশিয়ারা পাইলাম না। ওনে যদি কোরআন শরীফ এটার সুবুত না থাকতো তাহলে এটা বন্ডামি হইল, হাদিসও যদি না থাকতো বন্ডামি হইল। এগুলা যেহেতু আল্লাহর মায়ার মাহবুব বন্দাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেছে, নবী এবং সাহাবায়ে কেরাম তনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং কিয়ামত পর্যন্ত এই নদীর মুখ বাঁধ দেওয়া কোনো ওয়াহাবি, কোনো নজদির পক্ষে সম্ভব। এই নজদি ওয়াহাবি হল ইসলামের দুশমন, কোনো সন্দেহ নাই। এরা নজদি না, এরা ইহুদি, এরা ওয়াহাবি না, এরা ইহুদি। কেন বলে ইহুদি হলে তা করে, ওয়াহাবি নজদি হল দিয়ে তা খোরায়। যদি টুপি দাড়ি না থাকে, লম্বা দাড়ি না থাকে, বেটিন তো লাগান যদি রুমাল দিয়া মুখ ঘুরে না থাকে, তসবি যদি আতো না থাকে, পাগড়ি লইয়া যদি বাথরুমও না যাইতে মানুষের বিশ্বাস কথা আসেন না। এর লাগি দুই কমের মাঝে কোন কম হাসা, আমরার আলিম হকলে অলি হকলে পাগড়ি লাগাইন, তারাও লাগাইন, মাতুন না, কোন কম হাসা বলে ইয়াজিদর লগে যে সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হইছে, জিহাদ হইছে, হাও কম আজান হইছে, আও কাফেলার মধ্যে আজান হইছে, ওখানে জমাতে নামাজ হইছে, ওখানে জমাতে নামাজ হইছে। কোন আজান, কোন আজান সত্য আজান, কোন আজান রাসূলুল্লাহর হুকুমতে নেওয়া আজান, হ্যাঁ, আর কোন আজান মুখর আজান, কোন আজান দিলর আজান, কোন আওয়াজ দিলর আওয়াজ, এটা আপনারা জানেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার আজান আসিল, আওয়াজ আসিল, যুদ্ধ আসিল, তলোয়ার আসিল, বুকা আসলা, নাঙ্গা আসলা, ফাঁকা আসলা, জীবন দিছেন আল্লাহরে খুশি করার লাগে। এজিদর তলে যুদ্ধ করছে, তারা দুনিয়া ভাইবার লাগে, তারা আল্লাহ দুনিয়া দিছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রে আল্লাহ পাকে শহীদ হিসাবে কবুল করছেন, এর বদলা আল্লাহ এই জমিনও ইসলাম রে কিয়ামত পর্যন্ত বাকি রাখছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি দাড়ি টুপি পাঞ্জাবি, আমরার মাঝে কিছু কিছু মানুষ আছেন কইন খারে বাদ হইতাম রবা, বেটারও তো আত্মনে একবার তার তসবি হরে না, আর জমা তো তাই সব সময় আগে তা কইন, আর কইন ইটা ও তারাও ঠিক আমরাও ঠিক, মাতুন না। হ্যাঁ, এই জায়গা সাপ মিলা বইটা যে ভারতের জমিন বড় উর্বর, পাকিস্তান এক বেটা নবুয়তি দাবি করছে, আগুরে নবীমানটা মানুষও আসেন, আর ই নবীরে আমরা দেশের সরকার হলে ওলা ডর ডর আইন, যদি ইগুরে কইন ইগু বন্ড নবী, এর বিশ্বাসী মানুষ সকল কাফিরতে তার মসনদ জায়গা থাকতো না, কথা ঠিক নি না? এটা মুসলমান না কাফির? মাতকা এরা মুসলমান না কাফির?
খারা কাদিয়ানি এখন এরা কিতা তার নাম কত সুন্দর আহমদি জমাত আমার নবীর নাম আহমদ বেটার নাম আহমদ আমারও হইলাম আহমদি আমরা হইলাম মুহাম্মদি তারাও দাবি করে আহমদি আমরার মসজিদের ভিতরে আইলে কলিমা দেখা যায় তারার মসজিদের পিস মুখা আপনারা জানছেন যে গ্রিন রোড আপনার কি যায় এটার নাম ডাকাত চকবাজার তারার মসজিদ আছে তারার মসজিদের বাড়া বাইদি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হ্যাঁ আসল খাঁটি নির্ভেজাল সরিষার তৈল যে বোতলের উপরে লেখা থাকে বুঝেন যে আসল খাঁটি বেজালওয়ালা সরিষার তৈল কথা বুঝছেন না বাদ জিনিসের প্রচারণা থাকে এটার মধ্যে সার থাকে থাকে না আমরার মিশন পরিষ্কার যে আমরা শাহজালাল মুজদ্দিদ আমনী রহমতুল্লাহ আলাইহির রুহানি আওলাদ আমরা দাবি করি আল্লাহ আমাদের দাবিরে কবুল করুকা শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা সুন্নতকে কায়েম করা লাগি জীবন বাজি রেখে আইসেন আমরা একটা সুন্নতর বিরুদ্ধে যেতে পারতাম না একটা মুস্তাহাবরে অস্বীকার করতে পারতাম না আমরা আসি আল্লাহ আমরা মুর্শিদের ওসিলা রাখতা সবক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা وعليه وسلم صلى الله محمد صلى الله সাবল একটা কথা কই আমার কথা শেষ করলি আজানের সময় গেছে উরুসও গান বাজনা হয় হয়নি না পাতুন না কেন আর উরুস মিলাদ কেয়াম জিকির ওই না আচ্ছা গান বাজনা যেটা করেন এরারে প্রতিরোধ করাটার দায়িত্ব আমরার না রাষ্ট্রর মাত্র আমরার না রাষ্ট্রর প্রশাসন মাত্র না খার এখন ইনু গান বাজনা করিয়া হয় উরুস বেদাত এটা সিঁড়ি গান বাজনা যারা করে তারা গুনার কাম করে তারারে প্রতিরোধ করা তারারে প্রতিহত করা তারারে আটকাইয়া রাখা এটা প্রশাসনের দায়িত্ব আমরাও দাবি দেই তারারে বুঝাইয়া বাধা দেওয়া আটকাও কিন্তু আমরা যারা জিয়ারত যাই আমরারে বাধা দেও মানে জিয়ারত অস্বীকার করো আমার নবী জিয়ারত করছেন না জিয়ারতের ফায়দা নাই রাসূলুল্লাহ ফরমাইন আমি তোমরারে ইসলামের পয়লা যুগে বাধা দিছিলাম কবর জিয়ারত করতে আলা ফাজুরুহা এখন তনে কইয়া দিয়ার খবরদার জিয়ারত বাদ দিও না ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত এই জিয়ারতে তোমরারে মৌতের কথা ইয়াদ করাই দে ও তুযাক্কিরুদ দুনিয়া দুনিয়ার মজা ছুটাই দে আমরা ছোট সাহেব আমরা সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হল আস্তে আস্তে হয়ে গেছেন যে জিয়ারত আল্লাহর ওলি হল জিয়ারত গেলে খিতে হয় আমি তো কত উঁচা পায়ার কথা কইতে পারতাম না আমি ছোট মানুষ হিসাবে কই আপনার ওয়ার্ডের ভিতরে কিচ্ছু লাগে মেম্বারের কাছে দরখাস্ত দেয় না আপনি ওটার ব্যবস্থা করিয়া দেখা মাতেন না চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেন যে বিষয় হইল গিয়া নতুন রাস্তা নির্মাণ প্রসঙ্গে যে আমরা অমুক অমুক এলাকার মানুষ দিয়া অতটা স্কুল আছে মাদ্রাসা আছে অতজন ছাত্রছাত্রী আওয়া যাওয়া করে আপনি অতদিনের ভিত্তিতে যে কোনো মূল্যে আমরা রাস্তার ব্যবস্থা করিয়া দেই আসলে রাস্তাটার বরাদ্দ তান কাস্তনে আয় নিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আয় তে আমি মেম্বারের কাছে চাইতাম কেনে চেয়ারম্যানের কাছে চাইতাম কেনে এমপির কাছে চাইতাম কেনে চাইতাম হেনোর কাছে বলে জি না চাওয়ার সময় যদি মেম্বারে কইন বলে আমার ও ওয়ার্ডের রাস্তার দরকার চেয়ারম্যানে যদি কইন এমপি সাহেব যদি কইন আমার এখানেও আরও ব্রিজের দরকার আমার এখানেও আরও ওটার দরকার আমার খাল কাটার দরকার যদি কইন তো বুঝা যাইব যে সরকারের বিশ্বস্ত মানুষ লাখো লাখো মানুষে তারা বিশ্বাস করিয়া ভোট দিছে তারা প্রতিনিধি বানাইছে তাই যদি কইতে তার কথা গ্রহণযোগ্য হইব আমরা কোটি কোটি মানুষ হযরত শাহজালাল মুজদ্দিদ আমনী রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে মুসলমান হইছি তান্ডে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মায়ার বান্দা বিশ্বাস করি আমরা কইলে আল্লাহ নাও শুনতে পারেন কিন্তু শাহজালাল সাহেব কইলে ফিরাইতে নাই এর লাগে আমার সাহেব দাদা হইয়া গেছেন একদিনই হইয়া যদি শাহজালাল সাহেবের কাছে গিয়া ওসিলা লইয়া কিছু কইতে আল্লাহ ফিরত দিতা বুঝছেন নি কিতা কইছি আর নাইলে মেম্বারের কাছে চাওয়া চেয়ারম্যানের কাছে চাওয়া হুজুরের কাছে চাওয়া প্রধান শিক্ষকের কাছে চাওয়া প্রিন্সিপালের সাহেবের কাছে চাওয়া কৃপামূর্তি চাওয়া সব শিরিক আর যদি এইগুলা শিরিক না হয় তাহলে ওইগুলাকে শিরিক বলা বুকামি নয় মূর্খতা ছাড়া আর কিছু হবে না জাহিল জাহিল এবং ভণ্ডামি সুতরাং আমরা ওসিলা করি শাহজালাল মুজদ্দিদ আমনী রহমাতুল্লাহ ওসিলে আমরা ঈমান পাইছি আমরা তার কৃতজ্ঞ অনুসারী অনুগামী কিয়ামত পর্যন্ত আমরা এবং আমরা আওলাদ হলে আমরা
দোয়া করবো আল্লাহ যেন এই আদর্শ আখলাকের উপরে প্রতিষ্ঠিত রাখুন, হানাফিয়তের উপরে প্রতিষ্ঠা রাখুন, মজহব মানার উপরে আমরা প্রতিষ্ঠিত রাখুন, আউলিয়া কেরামের আদর্শ এবং আখলাকের উপরে আমরা বাকি রাখুন। সবাইকে আল্লাহুম্মা আমিন।